কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু সুস্পষ্ট। তিনি স্পষ্টই ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছেন যে এটা নিয়ে আমার কিছু করার নেই, এটি আদালতের এখতিয়ার, এটি কোর্টের ব্যাপার, কোর্ট দেখবে। তো এখন সাব জুডিশিয়ারির যে বিষয় সেটা কোর্ট দেখবে, এখানে নির্বাহী বিভাগের কোনো দায় না। কিন্তু আসলে কোটা ব্যবস্থা চালু করেছে কিন্তু নির্বাহী বিভাগ, এবং নির্বাহী বিভাগই এটি চাইলে নিষ্পত্তি করতে পারে। আর প্রধানমন্ত্রীর বক্তব্যে আরেকটি বিষয় স্পষ্ট যে 30% কোটা নাতি নাতনিরা পাবে, কি রাজাকারের নাতি নাতনিরা পাবে, মুক্তিযুদ্ধের নাতি নাতনিরা যারা আছে তারাই পাবে। এটি কিন্তু উনি ওনার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। অন্যদিকে কোটা আন্দোলনকারীরা যদি বেশি হয়, সরব হয়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলরেডি ইতিমধ্যে কিছুটা স্টেপ নিয়েছে এবং মামলাও করেছে। তো তাদেরকে বাধা দেওয়া হলে, অর্থাৎ পুলিশকে যদি ভায়োলেট করা হয়, তাহলে পুলিশ কিন্তু ব্যবস্থা নেবে। এটি উনি একরকম একটু হুঁশিয়ারির মতো করেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে কিন্তু বলেছেন। তো প্রধানমন্ত্রীর শান্ত বক্তব্যে এটি বোঝা যাচ্ছে যে যারা আছেন, অর্থাৎ এই যে মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি যারা, তারা চাইলেই এই মুক্তিযোদ্ধা কোটাকে আসলে বাতিল করতে পারবে না। তো 18 সালে বাতিল করেছিল, উনি কিন্তু একরকম রাগ করে সেটি একটু পরিবর্তন করে সব কোটা বাতিল করে দিয়েছিল। এবং আলোচনায় এখন আসছে যে মুক্তিযোদ্ধা কোটা ছাড়া অন্যান্য কোটা খুবই গুরুত্বপূর্ণ দেখানো হচ্ছে। কেন? অন্যান্য কোটা বাতিলের পক্ষে তো আসলে আন্দোলনকারীরা না, তারা চাচ্ছে যে মহিলা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যে প্রতিবন্ধী, এদের কোটা সহ মুক্তিযোদ্ধা কোটারও কিছু অংশ থাক, সেটি নানি নাতনি পর্যন্ত না গিয়ে সেটি একটি সীমাবদ্ধ পর্যায়ে এসে কোটা থাক। কোটা কিন্তু আসলে বাতিলের পক্ষে ছাত্রছাত্রীরা না, তারা কিন্তু মূলত সংস্কার চাচ্ছে। তো এটি মনে হয় কোনোভাবেই সরকার প্রধানকে বোঝানো গেল না যে উনি আসলে যেটি বুঝছেন যে কোটা বাতিল করতে যাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা বাতিল করার জন্য আন্দোলন করছে, বিষয়টা আসলে তা না। মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটাও থাক, সেটি যুক্তি পর্যায়ে থাক, সেটি 5 থেকে 10%-এর মধ্যে থাক, এটি কিন্তু তারা বারে বারে বলতে যাচ্ছে, অর্থাৎ আন্দোলনের বিষয়টি বারে বারে বলতে যাচ্ছে। এই যে বক্তব্য দিলেন রাষ্ট্রপ্রধান, এই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়িয়েছে এবং তারা আন্দোলনে বের হয়েছে। এটি 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 প্রতিরোধ করার জন্য, বা এটি বলতে পারি যে স্তম্ভিত করার জন্য অবশ্যই প্রধানমন্ত্রীকে আবার একটি বক্তব্য দিয়ে পরিষ্কার করা উচিত, অথবা এই যে নির্বাহী বিভাগ বা সরকারের সে কোনো না কোনো পদক্ষেপ নেওয়া উচিত। নাহলে কিন্তু অবস্থা দেখা যাচ্ছে আরো খারাপ হতে পারে। যদিও রাষ্ট্রপ্রধান ভাবছেন না এরা আর কি করবে, তো আসলে বিষয়টি সেরকম কিনা আমরা সময়ের উপরে ছেড়ে দিলে দেখতে পারবো আসলে বিষয়টি কত দূর গিয়ে গড়ায়। তো এটুকুই ছিল। ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য। তো চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য প্রায়ই আমি চ্যানেলটিতে আসবো।